একটু হাঁটলে বা দোতলা তিনতলা উঠলো মনে হয় যে আমি নাক ডাকতেছি। বসা অবস্থা দেন আমি নাক, মোবাইল দেখতেছি, মোবাইল দেখা অবস্থা লাগে যে আমি নাক ডাকতেছি। আপনাকে একটি ডায়েট চার্ট দিয়েছিলাম, আপনি কি মেইনটেইন করছেন? জি স্যার, এটা তো আমি অবাক হয়ে গেছি এটা ডায়েট চার্জ করে। ডায়েট যে কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয় মানুষের ওজন কমাতে, আসলে কল্পনাই করতে পারবেন না। আপনার নাক ডাকার মাত্রা কেমন? আমার নাক ডাকা মাত্রা এত বেশি, হ্যাঁ, আমি যদি বাস হয়ে বসি আমার আশেপাশে কেউ বসতে পারে না। তাই? আর যদি আল্লাহর রহমতে প্লেনে কোথাও যাই, এবার চায়না গেছি, চাইনিজ বা বাংলাদেশি সবাই হাসতে হাসতে শেষ, আর অনেক মানুষের কষ্ট হয়, রুগী থাকে, অনেক সমস্যা হয়। আমি এত প্রচন্ড নাক ডাকি আমার লগও কে শুইতে পারে না, এরকম পরিস্থিতি। আর আমার ঘুমের ভিতরে দম বদ্ধ হয়ে যায়, সেকেন্ড 1-1.5 সেকেন্ডের উপরও বদ্ধ থাকে। আমি একটু বলতে চাই যে নাক ডাকা এই রোগটি কি এবং এটা কি আসলে কোনো রোগ? হ্যাঁ, অনেকেই কিন্তু নাক ডাকাটাকে কোনো রোগের মধ্যে ধরে না, কিন্তু মনে রাখবেন এটি কিন্তু একটি মহামারী আকার ধারণ করেছে। ঘরে কম বেশি 2-4 জন কিন্তু এই মুহূর্তে নাক ডাকে, এবং এই নাক ডাকা রোগীদের সংখ্যা দিন দিন বাড়ছে। কেন বাড়ছে জানেন? সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ আমরা কিন্তু এখন আর হাঁটি না, আমরা কিন্তু এখন আর খেলি না, আমরা কিন্তু আর এখন সময় মতন ঘুমাই না। এই যে কয়েকটি জিনিস, এবং আমরা এখন ন্যাচারাল কোনো খাবার খাই না, আমরা প্রিজার্ভ খাবার খাচ্ছি, সংরক্ষিত খাবার খাচ্ছি, বাইরের খাবার খাচ্ছি। এতে করে কি মানুষের মানে কিন্তু জীবনযাত্রা একটা ব্যাপক পরিবর্তন এসেছে। আমরা একটা সময় খেলাধুলা করছি মাঠে, তাই না? আর এখন সমস্ত খেলাধুলা চলে এসেছে মোবাইল সেটে। বাচ্চারা মোবাইল সেটে ঘন্টার পর ঘন্টা তারা মানে দেখছে। ইভেন বাচ্চা না, সব বয়সের মানুষই কম বেশি কিন্তু ফেসবুকে পড়ে আছে, এবং এই পড়ে থাকার কারণে তার কিন্তু হাঁটার কোনো সুযোগ নেই, খেলার কোনো সুযোগ নেই, সব সময় শুধু এই ফেসবুক একটা নির্দিষ্ট সার্কেলের মধ্যে আছে, যে কারণে কিন্তু আমাদের ভুঁড়ি বেড়ে যাচ্ছে, শরীরে মেদ হয়ে যাচ্ছে। তো এটি কিন্তু একটি লাইফস্টাইলের ফলাফল। আসুন না আমরা এই লাইফস্টাইল চেঞ্জ করি। লাইফস্টাইল চেঞ্জ করলে কিন্তু নাক ডাকার যে সমস্যা এটি অনেকাংশে কমে যায়। তারপরও কিছু কিছু রোগীদের ক্ষেত্রে কিন্তু কিছু মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকে। যেমন এই যে ভাই স্বপন ভাই যখন আমার কাছে এসেছে, উনি বললেন যে ওনার নাক ডাকার মাত্রাটা কেমন। আপনারা কিন্তু শুনলেন যে বাসের মধ্যে থাকলে, প্লেনের মধ্যে থাকলে সবাই ভয় পেয়ে যায়। আসলেই তো, যে এভাবে যদি নাক ডাকে, তার নিজের যেরকম সমস্যা হচ্ছে, পাশে যে থাকছে তারও কিন্তু সমস্যা হচ্ছে। তো আমরা এখন এই মডার্ন যুগে এসে কিন্তু নাক ডাকা রোগীদের স্লিপ সার্জারি করার মাধ্যমে কিন্তু বলা যেতে পারে স্থায়ী সমাধান আমরা দিতে পারছি। তো স্বপন ভাইয়ের যে সমস্যাটি হয়েছে, হ্যাঁ বলুন। আমি মোবাইল দেখলো চোখ খোলা, আমি লাগে যে নাক ডাকতেছি, আমার পাশের জন্য বলতেছে 10 মিনিট হাঁটছি, লাগে যে আমি উঠি নাক ডাকতেছি, এমন ভাবতেছে। দোতলা বা তিনতলা উঠতেছি, একটু বসছি বা খাড়াইছি, আমি লাগে যে নাক ডাকতেছি, আমার পাশের জন্য বলতেছে। কিন্তু আমার কানেও আসে, আমি যে নাক ডাকে আমার কানেও আসে, গভীর ঘুমের ভিতরে আমার কানে আসে যে হ্যাঁ আমি নাক ডাকতেছি। পাশের জন তো আছে, একটু হাঁটলে বা দোতলা তিনতলা উঠলো মনে হয় যে আমি নাক ডাকতেছি। আপনারা খেয়াল করুন, আমার কাছে যখন রোগীরা আসে আমি তাদেরকে আসলে প্রথমে অ্যাসেস করি, তার ফিজিক্যাল ওয়েট দেখি, তার যে শারীরিক উচ্চতা কত, তার ওজন কত, তার অন্যান্য প্যারামিটার কেমন আছে, ব্লাড প্রেশার কেমন আছে, পালস কেমন আছে, ডায়াবেটিস আছে কিনা, অন্যান্য কোমরবিডিটি আছে কিনা, সেই জিনিসগুলো কিন্তু অ্যাসেস করি। অ্যাসেস করার পর যাদের ওবেসিটি থাকে, অর্থাৎ অতিরিক্ত ওজন থাকে, তাদের কিন্তু ওজনটাকে হ্রাস করার জন্য আমরা একটা ডায়েট চার্ট দিই, তাই না? এই যে আপনাকে একটা ডায়েট চার্ট দিয়েছিলাম। জি স্যার, এটা তো আমি অবাক হয়ে গেছি এটা ডায়েট চার্ট করে। তো আমরা আজকে যেটি করতে চাই, ওনাকে ডায়েট চার্ট দিয়ে ডায়েটিং করিয়ে আমরা ওজন কমিয়েছি। পাশাপাশি তার কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে নাক ডাকার, আর সেটি হচ্ছে তার নাকের মধ্যে হাড় বাঁকা রয়েছে, মাংস ফোলা, এবং তার গলার মধ্যে যে আলা জিহবা সেটি অনেকটা প্রলম্বিত বা লম্বা, এবং টনসিলগুলো অনেক ফোলা, এবং তার নেক শর্ট, একটু ওবেসিটি ছিল সেটি যদিও কমে গিয়েছে। এই যে অবস্ট্রাকশনটি রয়েছে, অর্থাৎ বাধা রয়েছে তার নাক এবং মুখগহ্বরের মধ্যে, এই বাধাগুলোকে আমরা সরিয়ে দিতে চাই। OSA মানে আপনি হচ্ছেন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে আক্রান্ত। এই অবস্ট্রাকশনটাকে যদি আমরা সরিয়ে নিতে পারি তাহলে কিন্তু তার নাক ডাকার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন এটি সরিয়ে নেওয়ার জন্য কিন্তু আসলে একটি সার্জারির প্রয়োজন রয়েছে। যে সার্জারিটি আজকে আপনারা সম্পন্ন করব সেটি হচ্ছে সেপ্টোপ্লাস্টি ফলোড বাই রিলোকেশন ফ্যারিঙ্গোপ্লাস্টি। ঠিক আছে, আমি তো ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি, আপনি কি বুঝতে পেরেছেন? জি। ওকে, সো আমরা যে চ্যালেঞ্জটি নিয়েছি, স্বপন ভাই যাতে নাক ডাকা সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পায়, এবং সেই চ্যালেঞ্জে আমরা জয়ী হতে চাই। হোপ ফর দ্য বেস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে অপারেশনটি করব এখন, এই অপারেশনটি কিন্তু আসলে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে হবে। আপনি কিন্তু কোনো ব্যথা পাবেন না, হ্যাঁ, এবং আপনি কোনো কিছু টেরও পাবেন না। একটু পরে আমরা আপনাকে কিছু ওষুধ প্রয়োগ করে, এই যে দেখবেন যে আমার অ্যানেস্থেটিস্ট টিম এই মুহূর্তে রেডি আছে,
তারা এখন তাদের কাজটি করবে, আপনি আলতো করে ঘুমিয়ে যাবেন, ঘুমের মধ্যে আমি কাজটা সেরে ফেলবো, ঠিক আছে? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد استغفر استغفر আসলে যে কোনো সার্জারি করার আগে আমি মহান সৃষ্টিকর্তার নাম স্মরণ করি, পাশাপাশি তার দোয়া নিয়েই শুরু করি। আমার রোগীরাও ঠিক এরকম, কেউ সূরা পড়ছে, কেউ আল্লাহর নাম স্মরণ করছে, যে যে ধর্মের রয়েছে সেই ধর্মের মর্মবাণী, সেই ধর্মের কথা স্মরণ করছে, তাকে ডাকছে। সেই সর্বে সর্বা, সেই সব কিছুর মালিক, তিনিই পারেন সব কিছু থেকে আমাদেরকে মুক্তি দিতে। যদি আমরা আসলে ডাকার মতন ডাকতে পারি, তিনি আমাদেরকে ফিরিয়ে দিবেন না, কি বলেন? বলেন আমিন। সো ভিউয়ার্স, my followers, my patients, those who are watching my video, please bless for my patient and bless for me so that I can make the surgery successful. Thank you very much for watching this video.